ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। শুভ একটা ফুল নিয়ে মিমের সামনে গেল। মিমের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিম, তুমি কি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা জানো? এটা কোনো কথা? আমি ভাবছি তুমি আমাকে প্রপোজ করবে, কিন্তু তুমি আমাকে দেখি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা জিজ্ঞেস করতেছো। যাও, তোমার সাথে কোনো কথাই নেই। আরে বলোই না। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় খুব 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 বেশি ভালোবাসি। ধরবে কি আমার হাতটি? হাঁটবে কি আমার সাথে একসাথে? আরে বাবা, তুমি তো দেখি খুবই চালাক। এই নাও, আমার হাতটা ধরো আর কখনো ছাড়বে না, ওয়াদা করো। কখনোই ছাড়বো না। এরপর মিম শুভকে জড়িয়ে ধরে, শুভ মিমকে জড়িয়ে ধরে। এইভাবে কাটতে থাকে দিনগুলো। সব কিছু শেয়ারিং কেয়ারিং, এরপর ঘুরতে যাওয়া, একে অপরকে ফুচকা খাইয়ে দেয়া ইত্যাদি তো আছেই। আর মিম তো সবসময় শুভকে শাসনে রাখে। আর এদিকে রাকিব নামের একটা ছেলে মিমকে খুব ভালোবাসে। রাকিব ছেলেটা বড়লোক বাবার, আলালের ঘরে দুলাল। সে একটা মেয়েবাজ। সে যা চায় তাই এনে দিতে হয়, কিন্তু শুভদের তুলনায় তাদের কিছুই নেই। আর শুভ যে বড়লোক বাবার ছেলে সেটা ভার্সিটির কেউই জানে না। একদিন রাকিব মিমকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করে। মিম কী করবে বুঝতে পারছে না। সবাই ভেবেছিল মিম প্রপোজ অ্যাকসেপ্ট করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিম রাকিবের প্রপোজ অ্যাকসেপ্ট করে না। উল্টো রাকিবকে বলে, তুই আমাকে কোন সাহসে প্রপোজ করলি? আর এটা কি? ডায়মন্ডের নেকলেস পুরো 10 লাখ টাকা নিছে। তুই আমাকে কি লোভী মনে করো যে তুই আমাকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করবি আর আমি অ্যাকসেপ্ট করব? না, তা মনে করবো কেন? আর একটা কথা শুনে রাখ, আমি শুভকে ভালোবাসি। বিয়ে করলে তাকেই করব। কি আছে ওই ছোট লোকটার মাঝে যা আমার মাঝে নেই? ওই ক্ষেত গরিব ছেলেটা কি সুখে রাখতে পারবে তোমাকে? ঠাস 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 করে 3টা থাপ্পড় মারলো। তারপর বলল, তুই যদি আরেকবার শুভকে ছোট লোক বলো, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আর শোন, শুভর কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু তার কাছে ভালোবাসার মতো একটা মন আছে, যা তোর মতো ছেলের কাছে নেই, বুঝলি? আমিও দেখবো। আর ওই রাকিব যা চায় তাই পায়। হুম, যা করার করে নিস। এই বলে মিম চলে গেল শুভর কাছে। শুভ তো মিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এর আগে কখনোই মিমের রূপ শুভ দেখে নাই। শুভর এইভাবে তাকিয়ে থাকা দেখে মিম বলল, এই কি দেখছো তুই আমার দিকে এমন ভাবে? আমার মায়াবী রাজ্যের মায়াপরীকে দেখি। কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? না তো, থাকবে কেন? আচ্ছা চলো, আজকে নদীর পাড়ে যাই। যথা আজ্ঞা মহারানী। এরপর আমরা নদীর পাড়ে চলে আসলাম। এখানে এসেই মিম বায়না ধরলো, জানু, ও জানু, জানু বলো। আমিও না আইসক্রিম খাবো। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। যাও। এরপর শুভ চলে গেল আইসক্রিম আনতে। কিছুক্ষণ পর একটা আইসক্রিম কিনে আনলো শুভ। কি গো, একটা কেন আনলে? তুমি খাবে না? একটা কেনার টাকাই তো আমার কাছে ছিল। মিথ্যে বললাম। তুমি আগে বলবা না? আগে বললে কি হতো? আইসক্রিমের টাকা আমি দিতাম। তার দরকার নেই। কেন? কারণ আমি আর তুমি একটাই খাবো, এতে আমাদের ভালোবাসাটা বাড়বে। তাই বুঝি? গো, তাই। শুভ, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ শুভ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু বাবি। একবার মিম এক কামড় আইসক্রিম খায়, তো পরের বার শুভ এক কামড়। এই করতে করতে আইসক্রিম শেষ হয়ে যায়। চলো তাহলে। চলো। এরপর মিম আর শুভ হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে।
তাদের দিনগুলো খুব সুখেই কাটছিল। কিন্তু সুখ সবার কপালে বেশি দিন থাকে না। একদিন শুভ ক্যাম্পাসে বড় বটগাছের নিচে বসে আছে একা একা। তখনই একটা মেয়ে এসে সোজা শুভর গালে কিস করে বসে। এই বিষয়টা শুভ দেখে খুব রাগ উঠে যায় আর মেয়েটির গালে সজোরে একটা থাপ্পড় মারে, ঠাস। এই মেয়ে, কে তুই? আর আমাকে এইভাবে কিস করলি কেন? আসলে হয়েছে কি ভাইয়া, আমি এই কলেজে নতুন, আমাকে ওই আপু আর ভাইয়াটা আপনার গালে কিস করতে বলেছে। তারা বললে কি তোর করা লাগবে নাকি? তারা বলেছে আমি যদি না করি তাহলে আমাকে এই কলেজে পড়তে দেবে না, তাই করলাম আর কি। তো কে বলেছে শুনি একটু। ওই যে দেখছেন না, 3টা ছেলে আর 2টা মেয়ে দাঁড়িয়েছে ওরা। ও আচ্ছা, ওই ছেলেগুলো আর কেউ না, ছেলেগুলো হলো রাকিব আর রাকিবের ফ্রেন্ড। শুভ রাকিবের কাছে গিয়ে বলে, রাকিব, এইগুলো মানে কি? সেটা না হয় ছুটির পর জানতে পারবে। রহস্যজনক হাসি দিয়ে কথাটি বললাম। মানে? বামুন হয়ে চাঁদে হাত দেওয়া খুব শখ, তাই না? তোর এই শখ আমি পূরণ করতেছি। আমি তোর সিনিয়র, তাই সম্মান দিয়ে কথা বল। সমানও আবার তোরে হা হা করে আসলি। বলেই রাকিব চলে গেল। শুভ তো রাকিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কলেজ ছুটির পর ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।